হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 10 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম সাগে আর তেয়ং যখন মারামারি করছিল তখন বম ওদের থামাতে গিয়ে জলে পড়ে যায়, যেটা দেখে সাগে আর তেয়ং শক হয়ে যায়। এরপর ওরাও সাথে সাথে জলে ঝাঁপ দেয়। এরপর সাগে বমের হাত ধরে ওকে ওপরে টেনে তোলে। এরপর তেয়ংও সাগেকে হেল্প করে বমকে তোলার জন্য, যেটা সাগের পছন্দ হয় না, যার জন্য সাগে যখন তাড়াহুড়ো করে পাড়ে উঠতে যায় তখন জলে থাকা একটা পাথরে পা পিছলে ও পড়ে যায় এবং মাথায় চোট পায়। এরপর ও চোখে সব কিছু ঝাপসা দেখতে শুরু করে। এরপর ওর কিছু পাস্ট মেমোরি মনে পড়তে থাকে যখন ওকে পাস্টে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। ওইদিকে জিঙ্গু অলরেডি ওখানে এসে সাগেকে তোলে। এইদিকে বমেরও এখনও জ্ঞান ফেরেনি, তাই জন্য তেয়ং ঠিক করে ও অক্সিজেন দেবে বমকে। যখনই তেয়ং বমের ক্লোজে আসে তখন সাগে চিৎকার করে দৌড়ে আসতে থাকে যাতে ওদের মধ্যে কোনো কিস না হয়ে যায়। এরপর যখন সাগে এসে তেয়ংকে ধাক্কা দেয় তখন সাগে অ্যাক্সিডেন্টলি তেয়ংয়ের ওপর পড়ে যায়। এরপর আওয়াজের কারণে বমের জ্ঞান ফিরে আসে। এখানে এমন একটা জিনিস হয় যেটা থেকে জিঙ্গু আর বম দুজনেই শক হয়ে যায়। অ্যাকচুয়ালি সাগে এবং তেয়ংয়ের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এরপর আমরা দেখি সাগে ওর মাউথ ওয়াশ করছে জল দিয়ে। এরপর তেয়ং বমকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? বম বলে, তোমাদের দুজনের জন্যই এইসব হলো আজ। জলে পড়ে যাওয়ার কারণে বমের ঠান্ডা লাগছিল। এরপর সাগে আর তেয়ং দুজনেই বমকে সরি বলে। বম ওদের বলে, আগে প্রমিস করো আর লড়াই করবে না কোনো দিন। এরপর সাগে আর তেয়ং সেই মতো বমকে প্রমিস করে ওরা আর ঝগড়া করবে না কোনো দিন। সাগে বলে, আজ থেকে আমরা বেস্টি। বম বলে, আর হ্যাঁ শোনো, আজ থেকে আমি গ্রুপের লিডার, কারণ তোমাদের দুজনকে আমি বিশ্বাস করতে পারছি না। যেটা শুনে সাগে আর তেয়ং একটু অবাক হয়। এরপর গিউরি মেডিসিন নিয়ে ওখানে আসে এবং বমকে বলে, তুমি তো সুইমিং জানো, তাহলে তুমি ডুবে গেছিলেটা কী করে? তখন বম ইশারা করে গিউরিকে চুপ করতে বলে। গিউরির কথা শুনে সবাই অবাক হয়। এরপর তেয়ং গিউরিকে জিজ্ঞাসা করে, কি ও সত্যি সুইমিং জানে? গিউরি বলে, হ্যাঁ, কারণ ও ছোটোবেলায় 2বার সুইমিং কম্পিটিশনে জিতেছিল। এইগুলো শুনে সবাই শক হয়ে যায় আর বুঝে যায় যে তার মানে বম অ্যাক্টিং করছিল ডুবে যাওয়ার। এরপর বমও অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ, আমি অ্যাক্টিংই করছিলাম, কারণ এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না তোমাদের ঝামেলা মেটানোর। আমি এই ট্রিপটা প্ল্যান করেছিলাম যাতে তোমাদের মধ্যে ঝামেলা মেটে, বাট তোমরা তো এখানে এসেও শুরু হয়ে গেছিলে। এরপর সাগে আর তেয়ংয়ের মুখ দেখে বম হাসতে শুরু করে এবং ছুটে পালাতে থাকে, কারণ ওরা বুঝতেও পারেনি বম ওদের কিভাবে এতক্ষণ ধরে বোকা বানাচ্ছিল। এরপর সাগে আর তেয়ং ও বমকে ধরবে বলে ওর পেছনে ছুটতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি রাতের বেলায় ওরা যখন সবাই মিলে বাইরে বসে মজা করছিল তখন জিনা ওর টেন্টে বোর ফিল করছিল। জিনা বলে, এরা তো সবাই খুব মজা করছে, এদিকে আমি একা বোর ফিল করছি। এরপর জিনার চোখ পড়ে বমের ব্যাগে। বমের একটা সঙের ডায়েরি জিনা বার করে দেখতে থাকে। এরপর জিনা দেখে বম একটা নিউ সং রেডি করছে। জিনা ভাবে, বম এই সংটা কেন আমার কাছে বেচলো না? এরপর জিনা খুব কেয়ারফুলি সংটা দেখে, যেটা ভীষণই ভালো একটা মাস্টারপিস সং। এরপর বম যখন কিছু একটা নিতে ফিরে আসে তখন জিনা নর্মাল বিহেভ করতে থাকে, যেন কিছুই দেখেনি বা কিছুই করেনি। নেক্সট ডে মর্নিংয়ে আমরা মিস কিমকে দেখি। উনি সাগের রুমে ঢুকে সাগের লাগেজ নিয়ে দেখছে আর বলছে, আমি কিছু করছি না, আমি জাস্ট ফিল করতে চাই যে এক ব্যাগ ভর্তি এত টাকা একসাথে দেখলে কেমন লাগবে। এরপর উনি যখনই ব্যাগ ওপেন করতে যায় তখন ডোরবেল বেজে ওঠে এবং মিস কিম ঘাবড়ে যায়। এরপর নিচে যখন উনি চেক করতে আসে যে কে এসেছে তখন তেয়ংয়ের বাবা মিস কিমের সামনে আসে। এরপর তেয়ংয়ের বাবা ওনার পরিচয় দেয়। মিস কিম শক হয়ে যায় আর বলে, আমি আপনাকে চিনি, মানে টিভিতে অনেকবারই দেখেছি, আপনি তো একজন বিশাল বড় ডক্টর, তাই না? এরপর তেয়ংয়ের বাবা হেসে বলে, আমি কি ভিতরে যেতে পারি? অ্যাকচুয়ালি আমি আমার ছেলের লাগেজেস নিয়ে যেতে এসেছি, কারণ ও আমার ওপর অভিমান করে এখানে চলে এসেছিল, তাই আমি ওকে নিয়ে যেতে চাই। মিস কিম বলে, সে কি, আপনার ছেলে ঝামেলা করে এখানে চলে এসেছিল? আমি তো জানতামই না। এরপর মিস কিম ওনাকে বাড়িতে নিয়ে আসে। তেয়ংয়ের বাবা বলে, আপনাদের বাড়ি সত্যি খুব সুন্দর আর পরিপাটি। মিস কিম বলে, এটা তো কিছুই না, বমের মা বেঁচে থাকলে এই ঘর আরও টিপটপ থাকতো। সেই রাত আমাদের জন্য ভীষণই কষ্টদায়ক ছিল যখন আমাদের কাছে বমের মায়ের অ্যাক্সিডেন্টের কথাটা এসে পৌঁছায়। সেই রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে কার স্লিপ করে ওনার মৃত্যু হয়েছিল। আপনি কি জানেন এই ব্যাপারে? কারণ তখন প্রায় সব নিউজ চ্যানেলে এই ঘটনাটা কভার করা হয়েছিল। তেয়ংয়ের বাবা মিস কিমকে বলে, উনি এই ব্যাপারে কিছুই জানেন না। এরপর উনি বলে, আমি কি বমের নাম্বার পেতে পারি? অ্যাকচুয়ালি আমার বমের সাথে কিছু কথা বলার ছিল। এরপর বমের আন্টি তেয়ংয়ের বাবাকে বমের নাম্বার দিয়ে দেয়।
নেক্সট সিনে আমরা দেখি মিস্টার চো ইউনিভার্সিটিতে আসে ইউনিভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলবে বলে, কারণ মিস্টার চো ইউনিভার্সিটিতে অনেক টাকা ডোনেশন করেছে, তাই প্রিন্সিপাল আজ ভীষণই খুশি। এরপর প্রিন্সিপাল মিস্টার চোকে থ্যাঙ্কস জানায়। মিস্টার চো প্রিন্সিপালকে বলে আমার একটা ফেভার চাই। বমকে বলবেন যে ওকে ফরেন কান্ট্রি স্টাডির জন্য বড় অপরচুনিটি দেওয়া হচ্ছে, এরপর ওকে দিয়ে একটা সাইন করিয়ে নিন পেপারে, মানে যেভাবেই হোক ওকে এই ইউনিভার্সিটি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন। এরপর প্রিন্সিপাল বলে ঠিক আছে, আমি এমনটাই করব। এরপর আমরা বমকে দেখি ও খুব জোরে ছুটে ছুটে আসছিল, কারণ ওকে তেয়ংয়ের বাবা কল করে ডেকেছে। এরপর ফাইনালি যখন বম তেয়ংয়ের বাবার সাথে দেখা করে ও খুব খুশি হয় আর ভাবে এই ফার্স্ট টাইম আঙ্কেল আমার সাথে দেখা করতে এসেছেন। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর বম বুঝে যায় যে তেয়ংয়ের বাবা বমকে মোটেও পছন্দ করে না। মেনলি যাদের মা বাবা নেই আর যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, তাদের তেয়ংয়ের বাবা খুবই অপছন্দ করে, যেটা শুনে বমের খুবই খারাপ লাগে। এরপর তেয়ংয়ের বাবা বলে আমি চাই আমার ছেলে তোমার থেকে দূরে থাকুক, কারণ ওর স্ট্যান্ডার্ড একদমই আলাদা তোমার থেকে। আর আমার ড্রিম হলো ওকে একজন ফেমাস ডক্টর বানানো, আর সেই ড্রিম তখনই পূরণ হবে যখন ও তোমাদের থেকে দূরে থাকবে। আমি অলরেডি তেয়ংয়ের লাগেজেস তোমাদের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, তাই আমি আশা করব এরপর তুমি ওকে আর তোমাদের বাড়িতে অ্যালাউ করবে না। বম চুপ করে বসেছিল, কারণ ওর খুবই খারাপ লাগছিল। এরপর যখন অর্ডার করা খাবার আসে তখন তেয়ংয়ের বাবা উঠে যায় আর বলে এই এক্সপেন্সিভ খাবার তুমি একাই আজ এনজয় করো, যেটা শুনে বমের আরও খারাপ লাগে। বম ভাবতেও পারিনি তেয়ংয়ের বাবা ওকে এতটা অপছন্দ করবে, কারণ বম একজন অনাথ মেয়ে। নেক্সট সিনে আমরা তেয়ং, জিঙ্গু আর গিউরিকে লাইব্রেরিতে একসাথে স্টাডি করতে দেখি। এরপর জিঙ্গু হঠাৎ করে বলে ওঠে বম আর সাগে দুজনেরই আজ কোনো পাত্তা নেই, ওরা কি একে অপরকে ডেট করছে? এরপর গিউরি বলে না, এইসব কিছুই না। এইদিকে কোথাও না কোথাও তেয়ংয়েরও খারাপ লাগছিল। এরপরেই তেয়ংয়ের কাছে বমের SMS আসে, বম ওকে দেখা করার জন্য ডাকছে, যেটা দেখে তেয়ং খুবই খুশি হয়ে যায়। এরপর তাড়াতাড়ি বমের কাছে চলে আসে এবং বমকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? বম তেয়ংকে বলে আমি আজ তোমার বাবার সাথে দেখা করেছি, উনি বলেছেন তুমি নাকি ওনার সাথে ঝামেলা করে আমাদের বাড়িতে চলে এসেছিলে, তাই জন্য উনি তোমার লাগেজেস অলরেডি আমাদের বাড়ি থেকে নিয়ে চলে গেছে, তাই তোমাকেও নিজের বাড়িতে ফিরে যেতে হবে। বাড়ি গিয়ে তুমি ওনার কথা মতো ওনার ড্রিম ফুলফিল করো। তেয়ং বমকে বলে বাবা তোমার সাথে দেখা করেছে? তেয়ং বলে আমার বাড়ি ফেরার কোনো ইচ্ছা নেই, বিকজ আমি ডক্টর হতে চাই না। এরপর বম বলে আমার মা মরে যাওয়ার পর আমাকেও সেই সব কাজ করতে হয়েছে যেগুলো আমার করার কোনো ইচ্ছে ছিল না। লাইফ এইভাবেই চলে। তাছাড়া তোমার গ্রেটফুল হওয়া উচিত যে তোমার বাবা একজন এত বড় সার্জন। সবাই এমন চান্স পায় না, বাট তুমি ইজিলি সব কিছু পেতে পারো, তাই তোমার বাবা যেমন চান তেমনটাই করো। অ্যাকচুয়ালি বম তেয়ংকে ফোর্স করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য, বিকজ বম চায় না তেয়ংয়ের ক্লোজে থাকতে, যেমনটা তেয়ংয়ের বাবা চায়। বমও সেটাই মেনে তেয়ংকে ওর থেকে দূরে করছে। বম তেয়ংকে বলে আমি খুব জেলাস ফিল করি, বিকজ তোমার কাছে এত ভালো একজন বাবা আছে, বাট আমার না আছে বাবা আর না আছে মা। তুমি খুব লাকি। এরপর বম ওখান থেকে চলে যায় আর তেয়ংয়ের বমের এমন কথা শুনে মন ভেঙে যায়। নেক্সট সিনে আমরা সাগেকে দেখি, ও বমের আসার জন্য ওয়েট করছিল। এরপর ও যখন বমকে আসতে দেখে তখন আবারও সাগের চোখে ঝাপসা দেখতে শুরু করে। অ্যাকচুয়ালি এখানে সাগের আইজে কোনো প্রবলেম হচ্ছে। এরপর বম যখন রুমে ঢোকে তখন সাগে বমকে বলে তেয়ংয়ের বাবা তেয়ংয়ের সব জিনিস নিয়ে চলে গেছে, এমনটা করা তো ঠিক না, ওনার ফোর্সফুলি তেয়ংকে নিয়ে যাওয়া উচিত না। এরপর বম সাগের উপর রেগে গিয়ে ওকে বলে কেন? এখন তো তোমার খুশি হওয়ার কথা যে তেয়ং ফাইনালি এখান থেকে চলে গেছে, থাকলে তো তোমরা প্রতিদিনই ঝামেলা করতে থাকতে। বমের এমন কথা শুনে সাগে চুপ করে যায়। নেক্সট সিনে আমরা তেয়ংকে ওর বাড়িতে দেখি, যেখানে ও ওর বাবাকে বলে তুমি আর কোনোদিনও বমের সাথে দেখা করবে না, আর না ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে, বিকজ আমি এখন তোমার কথা মতো বাড়ি চলে এসেছি। তেয়ংয়ের বাবা ওকে বলে তুমি শুধু আমার সব কথা শুনে চলো, তাহলে আমি বমকে কিছু করব না। এরপর তেয়ং ওর বাবাকে জিজ্ঞাসা করে তুমি বমকে এত অপছন্দ করো কেন বাবা? তেয়ংয়ের বাবা বলে বম অনাথ মেয়ে সেই জন্য। তেয়ং বলে কিন্তু এখানে বমের কি দোষ? বাবা তুমি দুনিয়ার সামনে দেখাও তুমি খুব ভালো মানুষ, বাট ভেতরে তুমি একজন বাজে মানুষকে পুষে রেখেছো, যেটা তোমার নিজেরও কোনো আইডিয়া নেই। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, বিকজ তোমাদের সাপোর্টের ভীষণই প্রয়োজন আমার এই ছোট্ট চ্যানেলটার। তো নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।